শীতের ইনিংস ইতিমধ্যেই শেষ, বসন্তের শুরু, আর তারপরে চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। সকালের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট। কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। সাত সকালে আতঙ্ক ছড়ালো পাইকপাড়ায়। ছবি আগে দেখুন। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র যে এই ক্লাব ঘরের ছাদ, সেখানে সেই যে টিনের চাল, তা কিন্তু উড়ে গিয়ে পাশের যে ছতলার বহুতল রয়েছে সেখানে পৌঁছে গিয়েছে। ভয়ঙ্কর ঘটনা। একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারাই জল দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। সরাসরি আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ইতিমধ্যেই জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দেখো একেবারেই, এবং আমরা যেটা দেখছি যে চিতপুর থানার পুলিশ অফিসার ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা তারা এসে পৌঁছেছিলেন। এবার আমরা দেখছি যে বম্ব স্কোয়াডের, কলকাতা পুলিশের বম্ব স্কোয়াডের সদস্যরা তারা কিন্তু এসছেন। পুলিশের তরফ থেকে সেই জায়গাটিকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে বম্ব স্কোয়াডের টিম, তাদের ইকুইপমেন্ট রয়েছে পাশের গাড়িতে। তারা এখানে যে ভিডিওগ্রাফি সেটা যেমন করছেন, তার সঙ্গে সঙ্গে কোন প্রসেসে এই যে বোমাগুলো পড়ে রয়েছে, যেটা চোখে দেখা যাচ্ছে প্রায় দুটির মতন এবং ভেতরে আরও রয়েছে বলে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, সেইগুলো কোন প্রসেসে নেওয়া যায়। এবং এলাকা থেকে তাদের আশঙ্কা প্রকাশ করে তারা বলছেন যে পাশের যে ঘরগুলো সেগুলোতেও কিন্তু থাকতে পারে, এমনটাই তাদের আশঙ্কা। আপনাদের আশঙ্কা কি? যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বম্ব স্কোয়াড এসছে, এখানে একটা বোমাও রয়েছে। নয়, আরো 5টা-6টা আছে বম্ব স্কোয়াড। এটা বলছে ওখানে যাবেন না, এখন ঘিরে দিয়েছে ওনারা। বলছে পাশের ঘরগুলো যদি থাকে, পাশের ঘরেগুলো থাকতে পারে, ওনারা দেখছে। আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বারবার হাত জোড়ে অনুরোধ করছি, এখানে ক্যামেরা লাগিয়ে দিন। বাইরের দুষ্কৃতীদের আমদানি হচ্ছে, আর ভোট আসছে সামনে, যাতে শান্তি বজায় থাকে, সেটাই আমি চাই। কি বলবেন, সামনে নির্বাচন, কদিন পরে হয়তো ভোট ঘোষণা হতে পারে, তার আগে এইরকম? আপনি একটু লাইটটা দিন। সামনে নির্বাচন আসছে বলেই আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, শান্তিপূর্ণ বজায় থাক এখানটা। এখানে আমরা সব 100, 150, 200 বছরের বাসিন্দা। আর ইদানিং কিছু ওই সন্ধ্যে 5-6টা থেকে আর রাত্রি 9টা 10টা অবধি বিভিন্ন নেশা করে কিছু বাইরের ছেলে আসছে, চিনে নেন তাদের। বাইরে থেকেও কিছু লোকজন এসে এগুলো করতে পারে প্রমোটিং এর জন্য। না, যারা আসে তাদেরকে আমরা চিনি। এই ঘটনাটা একজনকে চিনি, এই ছেলেটাকে, বাকি কিন্তু কাউকে না। চিনি না। এটা কি কারণে এই ঘটনা? আমার মনে হচ্ছে যে এটাকে পুরো বাড়িটা নিয়ে অনেক ঝামেলা চলছে। এই বাড়িটা 2-4 জনের নামে আছে, ক্লাব আছে, টোটাল জায়গাটা রয়েছে মানে 1 কাঠা জমি। এটা কিছু মানে যেহেতু ঝামেলা কোর্টের, না 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 অ্যাকচুয়াল হচ্ছে ক্লাবটাকে দখল করা, জমিটাকে প্রমোটিং করবে বলে। একবার কথা বলতে বলতে একবার ছবিটা দেখাতে বলবো সন্দীপ পালকে। আমরা দেখছি যে চিতপুর থানার পুলিশের সঙ্গে বম্ব স্কোয়াডের সদস্যরা তারা কথা বলছেন এবং তারা এইখানে এই যে তাজা যে বোমাটি দেখা যাচ্ছে সেই বোমাটি এবং তার পাশেও আরও বেশ কয়েকটি রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন, এবং সেই বোমা নেওয়া যায় কিভাবে সেটা তারা দেখার চেষ্টা চালানো হচ্ছে। পাশের যে প্যাসেজ, সেই প্যাসেজ দিয়ে ভেতরে প্রবেশ করার তারা চেষ্টা চালাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা এখানে এই বোমাগুলো মোট কত সংখ্যায় রয়েছে সেটা বোঝার চেষ্টা চালাচ্ছেন এবং কি ধরনের বোমা সেটাও কিন্তু। আচ্ছা, বম্ব স্কোয়াডের তরফ থেকে বলা হচ্ছে যে কাছাকাছি কাউকে যেতে না এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকেও ঘিরে রাখা হয়েছে এই জায়গাটি। এবং এখন দেখার বিষয় এই বোমা রাখলো কারা এবং কত সংখ্যায়। বোমা রাখার পেছনে যেটা স্থানীয়রা অভিযোগ করছেন বা তারা যেটা আশঙ্কা প্রকাশ করে বলছেন যে সম্পূর্ণভাবে প্রমোটিং এটা হচ্ছে মূলত কারণ হতে পারে। স্থানীয়রা এটাও আশঙ্কা করতেন সামনে নির্বাচন এবং তার আগে এই ধরনের বোমাবাজি বা এই ধরনের বোমা বিস্ফোরণ বলা যায়, সেই বোমা বিস্ফোরণ যে জায়গায় ঘটেছে প্রচুর মানুষ এখানে বসবাস করেন। এখন নিরাপত্তার জন্য এলাকায় অবিলম্বে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশ পোস্টিং, এটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই যে ক্লাব ঘরে বিস্ফোরণ হয়েছে তা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। বম্ব স্কোয়াড এসেছে, পুলিশ এসেছে এবং স্থানীয় বাসিন্দারা তারা মনে করছেন মূলত প্রমোটিং করার উদ্দেশ্যেই কিন্তু এখানে এইভাবে বোমা রাখা হয়েছে। আরো অন্তত বেশ কিছু বোমা এই এলাকায় মজুত রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।